বান্দরবনের অতি দুর্গম পাহাড় ঘেরা থানচির তিন্দু এলাকায় বসবাস করে অধিকাংশই নিম্ন আয়ের প্রান্তিক জনগোষ্ঠী। প্রতিকূল পরিবেশেও এই এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে উপজেলা সদর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে অবস্থিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। স্কুলটির পরিচালন ব্যয় ও অন্য সহকর্মীদের বেতন জোগাতে ক্লাস শেষে নিজেই ইঞ্জিন চালিত নৌকা চালান বিদ্যালয়টির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংল্যান। বান্দরবন থেকে সহকর্মী আবু বকর সিদ্দিকের প্রতিবেদন। দিনে তিনি একজন প্রধান শিক্ষক আর ক্লাস শেষে হয়ে যান ইঞ্জিন চালিত নৌকার মাঝি। দুর্গম পাহাড়ে শিশুদের জীবনে শিক্ষার আলো ফোটাতে নিজের জীবনকে সংগ্রামের প্রতীক বানিয়েছেন এই প্রধান শিক্ষক। ২০২০ সালে বান্দরবনের অতি দুর্গম পাহাড় ঘেরা ধানচির তিন্দু এলাকায় কিছু গণ্যমান্য ব্যক্তির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ওই বছরই প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন বামং খিয়াং মিংল্যান। বর্তমানে বিদ্যালয়টিতে ৬ জন শিক্ষক নামমাত্র বেতনে নিয়মিত পাঠদান করছেন। নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার মাধ্যমে ৮ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী নিয়োগ হলেও আর্থিক সংকটে ২ জন শিক্ষককে রাখা হয়েছে অবৈতনিক। জনগণ সহ আমরা যতটুকু সাহায্য করতে পারছি এ পর্যন্ত সাহায্য করে আসলাম। শহরাঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে দেখলে আমরা মাঝে মাঝে কষ্ট হয়, চিন্তা করি যে প্রতিষ্ঠান স্কুলে সেবা থেকে ছেড়ে চলে যায়। বিদ্যালয়টি ২০২১ সালে সরকারি অনুমোদন পায় এবং ২০২৩ সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি লাভ করে। এরই মধ্যে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিদ্যালয়টি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। বিদ্যালয়টি টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি পর্যায়ে সবার সহযোগিতা কামনা করছেন শিক্ষক ও জনপ্রতিনিধিরা। সরকারের পক্ষ থেকে এবং এই বিভিন্ন এনজিও এবং সোশ্যাল মিডিয়াকে আমি জানাতে চাই এই আগামীতে স্কুলটা যেন আমরা ওই শিক্ষার্থী ভালো একটা শিক্ষা হয়ে তারা উঠে আসতে পারি। বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিয়মিত বেতন দিতে পারে না। ফলে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষকদের বেতন ভাতা দেয়া নিয়ে বড় ধরনের সংকট মোকাবেলা করতে হচ্ছে। এমন অবস্থায় একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সপ্তাহে ২ দিন ক্লাস ছুটির পর ধানচি থেকে তিন্দু বড় পাথর এবং রেমাক্রি ফসল রুটে পর্যটক ও যাত্রী পরিবহন করে অর্থ যোগান করেন প্রধান শিক্ষক। সভাপতি মহোদয় ২ জনের খুব জরুরিভাবে অসুস্থ পারিবারিক এবং শিক্ষকদের অসুস্থ হওয়াতে ২ জনের বেতন মানুষের কাছ থেকে ধার কর্জা করে দিয়েছেন। দুর্গম এলাকার শিক্ষার্থীরা দরিদ্র হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক আয় নেই। বিকল্প আয়ের জন্য তিন্দু ও রেমাক্রি এলাকার ২টি স্কুলে উপজেলা প্রশাসন ২টি ইঞ্জিন চালিত বোট উপহার দিয়েছে। বর্তমানে স্কুলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী রয়েছে। চলতি বছরই চালু হয়েছে নবম শ্রেণী। তবে হোস্টেলে থাকা খাওয়ার যোগান দেয়া গেলে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন স্থানীয় অভিভাবকরা। SA TV নিউজ ডেস্ক।